Hello everyone, Assalamu alaikum. Welcome to the Kids English School, and this is class 1 and 2 batch 4. And here is your Anita Miss. Eliza, how are you today? Okay, Eliza, your sound is not unmuted. Like you are totally mute. আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না আনমিউট হওয়ার পরও। আবার একটু কথা বলার চেষ্টা করো তো। নো সাউন্ড। আমি জাস্ট তোমার ঠোঁট নড়া দেখতেছি, বাট কোনো সাউন্ড আসছে না। আচ্ছা, স্লাইডে চলে যাই। এলিজা, ডু ওয়ান থিং, জয়েন অ্যাগ্রি। মাঝে মাঝে আবার জয়েন হলে প্রবলেমটা সলভ হয়ে যায়। লিভ নিয়ে আবার জয়েন হও তো এখনই। এলিজা, প্লিজ ট্রাই টু টক নাও। এখন একটু কথা বলে দেখি তো, শোনা যায় নাকি? বাবা, টোটালি তোমার কোনো সাউন্ড নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে মিস পড়াই, আপনি শুনেন। যেগুলো বুঝবেন না সেগুলো হচ্ছে চ্যাট বক্সে আমাকে লিখে জিজ্ঞেস করবে, ওকে? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে গ্রামার টপিকটা পড়িয়েছিলাম, সেটা ছিল পার্টস অফ স্পিচ। তোমার মনে আছে পার্ট অফ স্পিচ জিনিসটা কি? যেহেতু আমি তোমার কোনো সাউন্ড শুনতেছি না, তো আমি জিজ্ঞেস করলে অ্যান্সারও পাবো না। তো মিসি একটু এক্সপ্লেন করি। পার্টস অফ স্পিচ হচ্ছে বেসিক্যালি এক একটা বাক্যের, বা তুমি যত কথা বলো সারা দিন বা সারা জীবনে, তোমার এক একটা শব্দকে যেই নামে ডাকা হয় সেগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে সেন্টেন্সের এক একটা ওয়ার্ডকে যেসব নাম দেওয়া হয়েছে সবগুলোকে একসাথে পার্টস অফ স্পিচ বলা হয়। অ্যান্ড পার্ট অফ স্পিচ হচ্ছে বেসিক্যালি 8 প্রকার, সবসময় 8 প্রকার। এটা প্রথম যে পার্ট বা প্রথম যেটা ছিল সেটা ছিল নাউন। তাহলে আমরা হচ্ছে এখন নাউনের উপর একটু ফোকাস করবো আজকের ক্লাসে। নাউন, ওই ক্লাসে আমরা একটু একটু পড়েছিলাম যে যে কোনো ধরনের নামই হচ্ছে নাউন। এনি কাইন্ডস অফ নেম, সেটা হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, অনেক কিছু হতে পারে। তার মানে নামই হচ্ছে নাউন। এখন এই নাউনকে আবার আমরা 8 ভাগে ভাগ করতে পারি। পার্ট অফ স্পিচ যেমন 8টা ভাগে আছে, নাউনও ঠিক সেম ফলো করে 8টা ভাগ করা হয়েছে। তাহলে 8টা ভাগের মধ্যে প্রথম যেটা, সেটা আমরা চিনি হচ্ছে কমন নাউন হিসেবে। কমন নাউন। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রপার নাউন। থার্ড নামটা হচ্ছে কালেকটিভ নাউন। ফোর্থ হচ্ছে কম্পাউন্ড নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে টোটাল হচ্ছে আমার 8টা নাম পাচ্ছি। কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, কম্পাউন্ড নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তাহলে এখান থেকে হচ্ছে আমরা আজকে প্রথম দুইটা পড়বো, প্রপার নাউন আর কমন নাউনের উপর ফোকাস করবো বেসিক্যালি। এখন
এই দুইটা পার্ট বাই পার্ট যাওয়ার আগে নাউন যে 8 প্রকার, এই 8 প্রকারের নাম হচ্ছে আপনি এখন খাতায় লিখবেন। তুমি লিখবে নাউন প্রধানত 8 প্রকার, যথা বা যেমন 1 2 3 4 5 6 7 8 দিন, নিচে নিচে এই 8টা নাউনের নাম লিখে যাও। Start. বাবা আপনি হচ্ছে এখন খাতা নেন, খাতা কলম নিয়ে এই 8টা যে নাউনের নাম দেখতে পাচ্ছ না স্ক্রিনে, সেই 8টা নাম নিচে নিচে লিখো, নাউন 8 প্রকার এটা লিখে। ঠিক আছে?
ভেরি গুড এলিজা। এখন এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি বাসার পড়া থাকবে, তোমার 8টা নাম পুরো মুখস্থ করে মিসকে নেক্সট ক্লাসে বলতে হবে, ওকে? এখন চলে যাচ্ছি, আমাদের ফার্স্ট যে নাউনটা ছিল সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের ডিটেলস আমরা শিখবো যে আসলে প্রপার নাউন জিনিসটা কি। ফার্স্ট অফ অল যদি আমরা ডেফিনেশন বা কাকে বলে পড়ি ইন ইংলিশ, প্রপার নাউন্স আর স্পেশাল নেমস we use to talk about specific people, places, things, or organizations. They always start with a capital letter. এখন এটা যদি আমি তোমাকে এক্সপ্লেন করি, তাহলে প্রপার নাউন হচ্ছে একদম স্পেশাল বা স্পেসিফিক তোমার নাম থাকবে, মানে এই নামটা অন্য কোনো কিছু থাকবে না, একমাত্র এই জিনিসটাই রয়েছে নামটা। এবং এটা কেমন নাম হতে পারে বা কার কার নাম হতে পারে? পিপল, কোন একটা মানুষ, স্পেসিফিক কোনো মানুষের নাম হতে পারে, কোন একটা স্পেসিফিক প্লেসের নাম হতে পারে যে এই জায়গাটার নাম এইটাই, এই মানুষটার নাম এইটাই। কোন একটা জিনিসের নাম হতে পারে জড় বস্তু, অথবা কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানির নাম হতে পারে যে এই নামে আর কোনো কোম্পানি নেই, বা এইটা হচ্ছে এই কোম্পানিকে বুঝায়, নাম দিয়ে এই কোম্পানি অলওয়েজ মিন করা হয়। আর এই প্রপার নাউন তুমি কিভাবে চিনতে পারবে? সবসময় তোমার ক্যাপিটাল লেটার স্টার্টিং হবে বড় হাতের অক্ষর দিয়ে। এখন যদি এক্সাম্পলটা দেখি তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে। প্রথম এক্সাম্পল হচ্ছে, এমিলি ইজ গোয়িং টু দ্য স্টোর টু বাই গ্রোসারিজ। এখানে দেখো বোল্ড করা যে ওয়ার্ডটা, সেগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। তাহলে এমিলি ফার্স্ট অফ অল ই দিয়ে শুরু হয়েছে, আর এমিলি কিন্তু একটা পার্সনের নাম, তাই না? এখন এমনি তোমার মনে হতে পারে এমনি তো অনেক মানুষের নাম হতে পারে, খালি যে একজনের নাম হবে? যেমন এখানে স্পেসিফিক বলছে যে একজনেরই বুঝাবে, তাহলে এমিলি যে একজনের নাম হবে তা না, খুবই কমন একটা নাম, অনেকের হতে পারে। তাহলে এটা কিভাবে আমি প্রপার নাম বুঝতে পারবো? এমিলি দেখো এখানে যে বলছে, ও হচ্ছে গ্রোসারি শপিং করতে গিয়েছে একটা স্টোরে। এখন সব এমিলি কি আর গ্রোসারি শপিং করতে যাবে স্টোরে? আর যে স্টোরে গিয়েছে বা গ্রোসারি শপিং করতে গিয়েছে, নির্দিষ্ট করে একটা মানুষই গিয়েছে, তখন ওই মানুষটার নাম হয়েছে এমিলি। যার কারণে এমিলি তোমার প্রপার নাউনের আন্ডারে পড়ছে, তার মানে স্পেসিফিক একটা পার্সন যে গ্রোসারি শপিং গিয়েছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য আইফেল টাওয়ার। এটা বুঝে অনেক ইজি হবে, কারণ আইফেল টাওয়ার পুরো পৃথিবীতে একটাই আছে, একদম স্পেসিফিক নির্দিষ্ট একটা জিনিসের নাম। ইন প্যারিস ইজ এ ফেমাস ল্যান্ডমার্ক। আরো কিভাবে ক্লিয়ার হলো? কারণ আইফেল টাওয়ার যেটা আছে এটা প্যারিসে অবস্থিত, আশেপাশে যদি কোনো আইফেল টাওয়ারের নাম শুনেও থাকো সেগুলো হচ্ছে নকল। তার মানে একদম স্পেশাল, একদম স্পেসিফিক আইফেল টাওয়ার হওয়ার কারণে এটা আমরা প্রপার নাউন বলছি। Apple Inc. announced the release of its new iPhone. তাহলে অ্যাপল কোম্পানি হচ্ছে একমাত্র আইফোন বানায়, আইপ্যাড বানায়, ম্যাকবুক এগুলো বানায়। আমরা আইফোন কিন্তু সবাই চিনি। তাহলে অ্যাপল যে কোম্পানি, এটা একটা নির্দিষ্ট অর্গানাইজেশন না, একদম স্পেসিফিক একটা অর্গানাইজেশন। অ্যাপল নামে তার কোনো কোম্পানি নেই, থাকলেও যেটা বলছি বারবার, তুমি যদি অ্যাপল নামে অন্য কিছু চিনে থাকো, আইফেল চার নামে অন্য কিছু চিনে থাকো, সেগুলো কিন্তু একদম রিয়েল না। ইটস নট অর্গানিক, স্পেশাল অর স্পেসিফিক। কারণ এখানে দেখো, আইফোন লঞ্চ একমাত্র অ্যাপল কোম্পানির পক্ষে করা সম্ভব, অন্য কোনো কোম্পানি এটা করবে না। সো একটা প্রপার নাউন পেয়েছি। নেক্সট, ডক্টর জনসন ইজ a renowned cardiologist at the local hospital. এখন এমিলির মতো তোমার সেম মনে হতে পারে যে ডক্টর জনসন তো অনেকের নাম হতে পারে, পৃথিবীতে অনেক ডক্টরের নামই জনসন হতে পারে। তাহলে এটা কেন প্রপার নাউনে বসাচ্ছি আমরা? বিকজ তুমি পরে পড়ো, লোকাল হসপিটালে বলছে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে পরিচিত কার্ডিওলজিস্ট হচ্ছে ডক্টর জনসন। তোমার লোকাল হসপিটালে কিন্তু জনসন এত থাকবে না, আর যদি থাকেও সবাই কিন্তু কার্ডিওলজিস্ট হবে না। ধরো একই নামে দুইজন কার্ডিওলজিস্ট আছে, কিন্তু তার মধ্যে থেকে কিন্তু একজনই সবচেয়ে সুনাম হবে, ডাকনাম হবে। সো স্পেসিফিক্যালি কিন্তু ডক্টর জনসন যার কথা বলা হচ্ছে, সে রিনাউন্ড, সে হচ্ছে কার্ডিওলজিস্ট, আবার লোকাল হসপিটালে আছে। তো সবকিছু মিলিয়ে স্পেসিফিক একটা পার্সনকে বোঝানোর কারণে এটা প্রপার নাউন। এন্ড লাস্ট ওয়ান, এটা আবার ইজ, লন্ডন ইজ নোন ফর ইটস রিচ হিস্টোরি অ্যান্ড ভাইব্রেন্ট কালচার। লন্ডন পুরো পৃথিবীতে আমরা একটা প্লেসে চিনি, লন্ডন নামে আর কিছু নাই। তো এই সিটিটা হচ্ছে তোমার একটা প্রপার নাউন, কারণ স্পেসিফিক একটা প্লেসের কথা বলেছে।
তাহলে প্রপার নাউন কি বুঝতে পেরেছি? অল ক্লিয়ার? এলিসা তো কথা বলতে পারতেছে না, আমি শুনতে পারছি। তাহলে একটা থামস আপ, মিস বুঝতে পেরেছি। এখন চলে যাব হচ্ছে মোর এক্সাম্পলস। তোমার হচ্ছে যাতে দেখে চিন্তা না করতে হয় যে এখানে কি স্পেসিফিক বুঝাইছে, অনেকজন বুঝাইছে, এটা অ্যাভয়েড করার জন্য একটা লিস্ট দিয়েছে প্রপার নাউনের। এই লিস্টটা আমরা সম্পূর্ণ হচ্ছে মেমোরাইজ করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। তাহলে কি কি হতে পারে? প্রথমে যেটা, সেটা হচ্ছে গুগল। গুগল তোমার একদম নির্দিষ্ট একটা ওয়েবসাইট, এর বাইরে কিন্তু অন্য কোনো কিছু আমরা গুগল নামে চিনি না। তো গুগল প্রপার নাউন। তারপর হচ্ছে হেইডি। হেইডি হচ্ছে খুবই স্পেসিফিক একটা কোম্পানির নাম। তো হেইডিও তোমার একদম স্পেসিফিক। এই নামে অনেক কিছু থাকলেও সব কিন্তু এত স্পেশাল হবে না, এত ফেমাস হবে না, বা এক নামে তুমি চিনবে না। হারমান মিলার, এটা একটা পার্সন, উনি অনেক ফেমাস একটা মানুষ। তো হারমান মিলারও পুরো পৃথিবীতে একজনই ফেমাস আছে। সো অ্যাগেইন তোমার এটা প্রপার নাউন হয়ে গেল। দেন উই হ্যাভ হিমালয়াস। হিমালয় পর্বত বা এভারেস্টের নাম তো শুনেছ। তো এভারেস্ট যেটা আছে সেটা কিন্তু অল কান্ট্রিতে একটা, অল ওয়ার্ল্ডে একটা, ইভেন অল ইউনিভার্সে একটাই আছে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা যদি চিন্তা করি, এভারেস্ট নামে একটা জিনিস, হিমালয় নামে একটা জিনিসই আছে। দেন ইন্ডিয়া, ইন্ডিয়া একটাই। ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর যেটা, সেটাও একটাই। ইটালিয়ান, ইটালিতে যারা বাস করে তাদেরকে ইটালিয়ান ডাকা হয়। জ্যানেট, জ্যানেট হচ্ছে একটা পার্সনের নাম যখন স্পেসিফিক্যালি বুঝাচ্ছে তখন সেটা প্রপার নাউন। দেন উই হ্যাভ জানুয়ারি, অবভিয়াসলি মাসের নাম একটাই, জানুয়ারি আছে। জাপান, ওয়ান কান্ট্রি। জেনিফার লোপেস, ওনাকে চেনার কথা, অ্যাক্ট্রেস। দেন উই হ্যাভ জিম, জন, এটাও হচ্ছে খুবই কমন নেম। অ্যাগেন স্পেসিফিক্যালি একটা মানুষের কথাই বলবো যখন তুমি নামগুলো ইউজ করবা। উই হ্যাভ জুডিজম, এটা একটা রিলিজিয়নের নাম। অ্যাগেন জুডিজম বলে একটা ধর্মই আছে, অন্য কোনো ধর্মের নাম জুডিজম হবে না। জুপিটার, একটা গ্রহের নাম। জাস্টিন, জাস্টিন বিবারকে আমরা চিনি, অনেক ফেমাস। লেডি গাগাকে চিনি, দুইজনেই সিঙ্গার। দেন উই হ্যাভ লন্ডন, যেটা একটু আগে পেয়েছি, একটা স্পেসিফিক সিটি, অন্য কোনো সিটি এই নামে নেই। ডলার, ডলার টাকা, এগুলো হচ্ছে তোমার স্পেসিফিক্যালি কিছু একটা নাম। ডক্টর মর্গ্যান, তোমার মর্গ্যান নামে একজন ডক্টর স্পেসিফিক, ওনার নামে কথা বলা হচ্ছে। আইফেল টাওয়ার অলরেডি কথা বললাম। ইংল্যান্ড, এটাও স্পেসিফিক, ইংল্যান্ড নামে আর কিছু নাই। ইংলিশ তো ইংলিশ, ভাষাকে ইংরেজি বলা হয়। ইউরোপ, দেন উই হ্যাভ আফ্রিকা, অ্যান্ড উই হ্যাভ আগাথা ক্রিস্টি, এটাও হচ্ছে একটা পার্সন নেম এগেন। অ্যান্ড লাস্ট উই হ্যাভ আটলান্টিক মহাসাগর বা ওশান। তাহলে এই হচ্ছে আমাদের লিস্ট। এই লিস্টটা হচ্ছে এখন আপনি লিস্ট 3 টাইমস জোরে জোরে পড়বে। নিচে না তোমার ঠোঁট নাড়া, পুরো টাইম দেখি স্টার্ট। এক দফা শেষ করে তারপর আবার, অ্যান্ড লাস্টলি থার্ড টাইম।
তো ক্যামেরা অফ হলে মিস কিভাবে বুঝবো তুমি যে পড়তেছো? ওকে, ডান এলিজা। নাও লেটস গো টু আওয়ার নেক্সট পার্ট। এখন আমরা হচ্ছে একটু কমন নাউন জিনিসটা কি সেটা দেখে আসছি। তোমার প্রপার নাউন আর কমন নাউন কিন্তু কিছুটা কানেক্টেড। এখন কিভাবে কানেক্টেড এটা আমরা পড়ার পর বুঝতে পারবো। ফার্স্ট আমরা ডেফিনেশন পড়ি বা সংজ্ঞাটা পড়ি। The term common noun is an indefinite name of any place, thing, object, or idea which is used commonly in place of the proper noun. তাহলে দেখছো অলরেডি কিন্তু সংজ্ঞার মধ্যে আমরা প্রপার নাউন পেয়ে গিয়েছি। তাহলে এখানে কি বোঝাচ্ছে? তুমি একটু আগে প্রপার নাউনে পড়েছো স্পেসিফিক পার্সন থাকবে বা স্পেশাল একটা জিনিস থাকবে, কিন্তু কমন নাউন হচ্ছে এই ওয়ার্ডটা দ্বারা তোমার দুনিয়ার সব কিছু বুঝাবে। ধরো এমন একটা নাম দিল
বা এমন একটা নেম তুমি পাইছো, এই নেম দিয়ে দুনিয়াতে যত প্রকারের এই জিনিস আছে সবগুলোকে একসাথে বোঝাবে। এক্সাম্পলটা শুনেছো, এক্সাম্পল দিলে ইজি হবে। চিলড্রেন, তাহলে চিলড্রেন দিয়ে পৃথিবীর যত বাচ্চা আছে সবগুলোকে বোঝাচ্ছে না, এখানে কি বেছে বেছে কোনো চিলড্রেন আলাদা করে বোঝাচ্ছে? নো। তাহলে চিলড্রেন ওয়ার্ডটা দ্বারা ইন ওয়ার্ল্ড সমস্ত বাচ্চাকে বোঝানো হয়। কিন্তু আমি যখন বলবো এলিজা, তখন কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। তুমি কিন্তু একটা চিলড্রেন, ফাইন, চিলড্রেন যখন তোমাকে বলছি তুমি কমন নাউন। কিন্তু আমি যখন এলিজা স্পেসিফিক্যালি বলছি, একটা বেবি বা একটা চিলড্রেনের নাম দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে চিলড্রেন আর প্লেইং গেমস ইন রেসেস টাইম, তাহলে চিলড্রেনটা হচ্ছে আমাদের কমন নাউন, কারণ অল চিলড্রেন, দুনিয়ার সব বাচ্চাদের বুঝাচ্ছে চিলড্রেন ওয়ার্ড। নেক্সট এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ স্প্রেড আ পারফিউম ইন দ্য এন্টায়ার হাউস। এখন এই যে পারফিউমটা, পারফিউম ওয়ার্ডটা আছে, এটা কিন্তু পৃথিবীর সমস্ত সুগন্ধিযুক্ত যেই লিকুইড আছে সেটাকে এই নামে ডাকা হয়। তাই স্প্রে করলে সুন্দর স্মেল বের হবে, সেটাকে আমরা পারফিউম নাম দিয়েছি। তো পারফিউম হচ্ছে আমাদের একটা কমন নাউনের আন্ডারে পড়ছে। দেন উই হ্যাভ অ্যানাদার ওয়ার্ড, হাউস। হাউস হচ্ছে অ্যানাদার কমন নাউন। তাহলে হাউস বা হোম ওয়ার্ড দিয়ে পৃথিবীর যত বাসা বাড়ি আছে সবকিছুকেই বোঝায় না, যেখানে আমরা থাকি। তবে তোমার হোম হোক বা আমার হোম, অর তোমার হাউস আমার হাউস, হাউস ওয়ার্ড থেকে সবার বাড়ি ঘরই বুঝায়, তাহলে এটা কমন নাউন হয়ে গেছে, অল বুঝাচ্ছে। তারপর হচ্ছে a tunnel is going to be started very soon। তাহলে টানেল দিয়ে ওয়ান কাইন্ড অফ রোড, কিন্তু একটা টানেল, টানেলের বাংলা হচ্ছে গর্ত বা সুড়ঙ্গ। তাহলে সুড়ঙ্গটা হচ্ছে এই টানেল, একটা সুড়ঙ্গের কথা বলেছি, কিন্তু কোনটা, কোন রোডের উপর, কিসের উপর, সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট করে দেয় না। এখানে তুমি বুঝতে পারতেছো যে কোনো একটা টানেল হবে অল টানেলের মধ্যে, তাহলে এই টানেল ওয়ার্ডটা হবে আমাদের কমন নাউন। তারপর হচ্ছে মাদার্স মিল্ক ইজ ভেরি গুড ফর দ্য বেবিস হেলথ। তাহলে মা হচ্ছে বেবিদের জন্য সবচেয়ে ভালো। তো মাদার, এটা আমি যখন নাউন পড়িয়েছিলাম তখন একটু এক্সপ্লেন করেছিলাম মাদার কেন নাউন হয়। আমাদের ফ্যামিলিতে এক একটা মানুষ থাকে, তো ওই মানুষগুলো কিন্তু আমরা এক একটা নামে ডাকি, মা ডাকি, বাবা ডাকি, সিস্টার, ব্রাদার, এইসব আলাদা আলাদা নামে ডাকি। তাহলে মা আমরা কাকে ডাকি? যারা আমাদের জন্ম দেয়, যারা আমাদের বড় করে, তাদের আমরা মা নামে ডাকি। তাহলে একটা নাউন হয়ে গেল না? আর মা বা মাদার, এই ইংলিশ বা বাংলা ওয়ার্ড দিয়ে পৃথিবীর সমস্ত মাকে কিন্তু বোঝানো হচ্ছে। সো দিস ইজ এ কমন নাউন, অল মাদার্স এখানে ইনক্লুডেড মাদার ওয়ার্ডটার মধ্যে। And we have our last example. Tigers are the only predator from the cat family. তাহলে টাইগার্স, এই যে ওয়ার্ডটা, তোমার টাইগার দিয়ে কি সব টাইগারকে বোঝায় না? বাঘ, তুমি পৃথিবীর সমস্ত কিছুকে বোঝাচ্ছে, এখানে সব বাঘদের বোঝাচ্ছে, তাহলে টাইগার আমাদের কমন নাউন, অল এসে পড়ছে। ক্যাট, ক্যাটের মধ্যে যত প্রকারের বিড়াল আছে সব বিড়ালের কথাই বলা হয়। আলাদা করে কি ক্যাটকে বলা হয় যে এইটা এই ক্যাট সেটা ওই ক্যাট? না, ক্যাট মানে সব ক্যাটকে বোঝানো হচ্ছে। ক্যাট হবে আমাদের কমন নাউন। তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়েছে কমন নাউন জিনিসটা কি আর প্রপার নাউন জিনিসটা কি। তাহলে প্রপার নাউন ছিল স্পেসিফিক, নির্দিষ্ট একটা মানুষের নাম, জিনিসের নাম, প্লেসের নাম হবে। বাট কমন নাউন হবে পৃথিবীর সমস্ত কিছুকে একটা নাম দিয়ে যখন প্রকাশ করা হবে তখন সেই ওয়ার্ডটা হয়ে যাবে কমন নাউন। এখন লিস্টে চলে যাই, দেখো অনেকগুলো দিয়েছে লাইক প্রপার নাউন। এখানে প্রথমে আছে অ্যাডাল্ট ওয়ার্ডটা, তার মানে পৃথিবীর সমস্ত অ্যাডাল্ট মানুষ যারা আছে, বড় মানুষ যারা আছে তাদের বলতেছে। এজ, এজ অর্থ কি? বয়স, এটা একটা নাউনের মধ্যে পড়ে। যে হোয়াট ইজ ইয়োর এজ, তোমার বয়স কত? বয়স মানে নির্দিষ্ট একটা বছর পর পর যখন সংখ্যাটা বেড়ে যায় সেটাকে আমরা এজ নাম দিয়েছি। অ্যামাউন্ট, সংখ্যা, তাহলে অ্যামাউন্টও নাউনের আন্ডারে পড়ে, যত প্রকার পরিমাপ আছে সেটাকে আমরা অ্যামাউন্ট নামে ডাকি ইংলিশে। তারপর হচ্ছে এরিয়া, নির্দিষ্ট নির্দিষ্ট একটা জায়গাকে আমরা এরিয়া নাম দিয়েছি। দেন উই হ্যাভ ব্যাক, ব্যাক এখানে আমরা ব্যাক বোনও বুঝাতে পারি, তোমার পিঠের দিক, তাহলে সবার পিঠের কথাই বলছে, এখানে নির্দিষ্ট করে কারো ব্যাক বলেনি। বেড, বিছানা, অল বেড। ব্লাড, সবারই রক্ত আছে। বুক, আমাদের সবার কাছেই বই আছে। উই হ্যাভ আ বডি, আমাদের সবারই একটা করে বডি আছে। তারপর বক্স, অনেক ধরনের বক্স আছে এক একজনের বাসায়। বয়, পৃথিবীর সমস্ত বালক ওয়ার্ডকে ইংলিশে বলা হয় বয়। তারপর সব লাইটকে, মানে আলো যেখান থেকে জ্বলে সেটাকে আমরা বাল্ব নাম দিয়েছি। দেন উই হ্যাভ বাঞ্চ, বিজনেস, মানে একটা জবের নাম, বিজনেস করে।
ক্যামেরা, এটা একটা নাউন, তুমি কি দিয়ে ছবি তুলো? ক্যামেরা। চিকেন, চাইল্ড, চকলেটস, সিটি, ক্লোথস, কলোনি। কলোনি মানে তোমার মানুষজন একটা নির্দিষ্ট এরিয়াতে যখন থাকে সেটাকে কলোনি নামে ডাকা হয়। ডলার্স, কোম্পানি, কম্পিউটারি, কন্টিনেন্ট, কাউন্সিল, কান্ট্রি, ফোর্স, সাইকেল, ডেস্ক, ডে, ডেথ, ডেস্ক, ডোর, এগ অ্যান্ড পিস। তাহলে এই হচ্ছে আমাদের কমন নাউনের একটা লিস্ট। এখন এই পুরো লিস্টটা এলিজা আর একজন হচ্ছে অভি জয়েন হয়েছে, পুরো লিস্টটা 3 টাইমস রিড আউট করবে জোরে জোরে। স্টার্ট। অভি এত লেটে জয়েন করেছে কেন বাবা? অভি, ইয়েস মিস। এত লেট হয়েছে কেন জয়েন করতে? মিস ওয়াশরুম থেকে বের হয়ে দেখি যে ক্লাসের টাইম হয়ে গেছে। না বাবা, আমাদের ক্লাস কয়টায়? সাড়ে রোজা, সাতটায়। রোজার মধ্যে আমাদের ক্লাস 7টায়, আধা ঘন্টা আগে গিয়েছে। ঠিক আছে, সাতটায়? তুমি কি আমাদের গ্রুপে অ্যাড নেই? জি নো মিস। আচ্ছা, তাহলে অফিসে কালকে ফোন দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও। ওকে, অনলাইনের একটা গ্রুপ আছে, এখানে সব টাইম জানিয়ে দেওয়া হয়েছে। মিস মঙ্গলবার কয়টায় ক্লাস শুরু হবে তাইলে? তাহলে মঙ্গলবার আগে কয়টা ক্লাস ছিল? ছয়টায়। 6টার ক্লাসটা 4টায় চলে গেছে, তাহমিনা মিসের ক্লাস করো আর আয়েশা মিস। ও চারটায়, ওকে মিস, থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। কোন মিসের ক্লাস? তাহমিনা আর আয়েশা মিস। কি মিস? আরেকজন মিস কার ক্লাস করো? আপনার ক্লাস আর তাহমিনা মিসের ক্লাসই হয়। ওইটাই বলছি, তাহমিনা মিসের ক্লাস তো 4টায় হবে। 6টার ক্লাস 4টায়, 7:30টার ক্লাস 7টায়। শুধু রোজার 1 মান্থটা, রোজার পর আবার আগের টাইমে চলে যাবো আমরা। ওকে মিস। আর হচ্ছে রোজার মধ্যে আমাদের ক্লাস 1 ঘন্টা করে হয়, জাস্ট ফর দ্য 1 মান্থ।
মিস আসসালামু আলাইকুম। Walaikum salam. Asra, our class is over actually. ক্লাস টাইম কখন রোজার মধ্যে? আসরা, মিস 7টায়। ইয়েস। কয়টা বাজে? 7টা 51। মিস আমার মনে ছিল না। আমাদের তো পড়াশোনা সব শেষ, এখন একটু রিভিশন হচ্ছে, তারপর জান উই আর উইথ দ্যাট প্রিভিয়াস ক্লাস। তাহলে মিস কি পড়িয়েছে আমি একটু বলে দিচ্ছি, তুমি এটা বাসা থেকে পড়ে আসো, না বুঝলে মিসকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে, ওকে? ওকে মিস। আচ্ছা, বেসিক্যালি আজকে আমরা নাউনের দুটো পার্ট করেছি, একটা গ্রামার টপিক স্টার্ট করেছি। নাউন হচ্ছে তোমার 8 প্রকার। সেটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, কম্পাউন্ড নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই 8টা নাউনের মধ্যে আমরা প্রথম দুইটা পড়েছি। একটা হচ্ছে প্রপার নাউন, স্পেসিফিক্যালি যখন কাউকে বোঝায়, যে নাম দিয়ে স্পেসিফিক পার্সন, প্লেস অথবা থিং, অর্গানাইজেশনকে বোঝায়, তখন সেটা হয়ে যায় প্রপার নাউন। আর এটা হচ্ছে কমন নাউন। কমন নাউন মিনস তুমি যেই নাউনটা দিয়ে পৃথিবীর সমস্ত কিছুকে একসাথে বোঝাচ্ছ, লাইক চিলড্রেন, এটা দিয়ে তুমি পৃথিবীর সব বাচ্চাকে একসাথে বোঝাচ্ছ। মাদার, টাইগার, তার মানে টাইগার মানে পৃথিবীর সব বাঘ। মাদার মানে পৃথিবীর যত মা আছে সবাইকেই বলা হচ্ছে। তাহলে যে ওয়ার্ডটা দিয়ে তুমি কমনলি পুরো ওয়ার্ল্ডের পিপল, পার্সন, থিং অথবা কোনো আইডিয়াকে একসাথে বোঝাচ্ছ, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। আচ্ছা বাকিরা, টেক এ স্ক্রিনশট অফ দিস পেজেস। তোমাদের বাসায় পড়া থাকবে লিস্টটা। লিস্ট তিনটা আছে টোটাল, না দুইটা আছে, একটা হচ্ছে কমন নাউন লিস্ট, একটা হচ্ছে প্রপার নাউন লিস্ট, আর হচ্ছে 8টা নাউনের নাম। এই তিনটা জিনিস তোমাদের বাসায় পড়া থাকবে। টেক এ স্ক্রিনশট, হারি আপ। হয়েছে, ডান। এবার স্ক্রিনশট সবাই নিয়েছো? ইয়েস মিস। ইয়াস তারপর মিস। দিস ওয়ান, এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এন্ড লাস্টলি টেক এ স্ক্রিনশট অফ দিস পেজ। এটা হচ্ছে 8 প্রকার নাউন। তোমরা সবাই স্কুল বন্ধ দিয়েছে, ওহি, মাইশা অ্যান্ড এলিজা? ইয়েস মিস। ওকে, হাউ অ্যাবাউট মাইশা? মাইশা না, এলিজা। এলিজা, ওকে, এলিজা তো সাউন্ড দিয়া। এলিজা তুমি চ্যাট বক্সে লিখতে পারো। আশরা, স্কুল অফ দিয়েছে? ইয়াস মিস। ওকে, তাহলে আমরা বাসায় কিন্তু পড়া খুব সুন্দর করে পড়ে আসবো, যেহেতু আমাদের বাসায় এখন টাইম আছে। And this is the end of our today's class. I will see you next week. সবাই টাইমলি জয়েন হবে ক্লাসে অবশ্যই, ওকে? যদি লেট হয় 7টা 10-এর উপর কেউ যাবা না। তোমাদের লাস্ট টাইম থাকবে 7টা 5, আমি 7টা 5-এ ক্লাসটা স্টার্ট করে দিব, বাট যখন দেখবো যে একটু ইয়ে হচ্ছে, আমি 7টা 10-এর বেশি আর যাবো না ওয়েট করে, ওকে? আর 5 থেকে 10 মিনিট ক্লাসটা গার্ডিয়ান টাইম থেকে, তো তোমরা জানোই। তো উইদিন 7:55 হচ্ছে আমার ক্লাসটা শেষ করে দেবো। এটা হচ্ছে রোজার টাইমিং জাস্ট। তারপর রোজা বা ঈদের পর আগে যে টাইমিং ছিল ওইটাকে আমরা ব্যাক করে দেবো, ওকে? সি ইউ নেক্সট উইক, জয়েন টাইমলি। আল্লাহ হাফেজ।